আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই কাবুস নামের ফিরাউন যাকে আল্লাহ হিরো বানাইছিল, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী আল্লাহ বানায়, আর ক্ষমতার চেয়ারে বসে মুসলমানকে হত্যা করে। বোঝেন না কার কথা কই? বোঝেন তো নাকি? এবার গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। এ ছিল একটা ভবঘুরে যুবক এলাকায়, কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে অনেকেই বোঝেন না। ভবঘুরে যুবক কারে বলে? যারা সমাজের মধ্যে কোনো কাজ কাম নাই, অকাজের মোথা, ইয়াবা গাঞ্জা মদ ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাচ্ছি। এরকম মালখোর আছে না নাই? যারা সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকিরি করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম নেশাখোর আছে না নাই? যারা নিশাদ্রব্য পান করে, গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো পান করে বাজান, সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। যারা নিশাদ্রব্য পান করে, মানুষ তাদেরকে বলে টোকাই। এজন্য যুবক মাদককে না বলুন, নিশাদ্রব্য পান করা যাবে না। যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য মাদককে না বলুন, নিশাদ্রব্য পান করা জায়েজ না, হারাম। এ যুবকে, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ ওগুলো না খাইয়া ওই টাকাটা জমাইয়া রেখা বউকে প্রত্যেক মাসে একটা করে 3 পিস দে, দেখ অন্তত 12 মাসে 12টা বাসর রাখতেন। কথা কন না আপনারা? ওই টাকা জমাইয়া বউ বাচ্চার কাপড় কিনে দে বেটা। ইয়াবা মদ গাঁজা ফেন্সিডিল খাইয়া চেহারাটা করছে কি? বিড়ি খাইয়া ছোট্টা পাতিলে তলার মতো কালো বানাইছে। এগুলো টানোর সুখ আছে, কোন টানের সুখ আছে, ওগুলো খাইতেছে। আমার কাছে এসে বলে হুজুর আমি আপনার ভক্ত, হাত ধরে মুসাফা করছে, নাক চুলকেতে যায় দেখি যে সেম গন্ধ বাড়ি হয়েছে। আর একজনের সাথে মুসাফা করলে ও বলবে হুজুরও খায়। কথা কন ঠিক না? খবরদার যুবক, এগুলো খাইও না। এমন একটা খাবার যার প্যাকেটে বদনাম লেখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, তাও খায়, জম্মের খাওয়া খায়। কে? হ্যাঁ, আমার এক শালি আছে, কই দুলে ভাই দেখে শুনে সিগারেট খোরের সাথে বিয়ে দিয়েছেন। আমি কাছে বিয়ে কি আমি দিছি না তোর মা বাপ দিছে? কই 3 প্যাকেট খাই দুলে ভাই, 3 প্যাকেট। কাছে যখন আসে কি যে গন্ধ দুলে ভাই বলে শেষ করতে পারবো না। ওই জন্য মাঝে মাঝে রাগ করে মুখের উপর ওন্না দিয়ে থাকি, যা হয় হয়ে যাক। কথা কন না খেয়া রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, এই জন্য অনুরোধের ভাষাই বলে যাই, আপনি যে বিড়ি সিগারেট খান, আপনার ছোট্ট বাচ্চাকে চুমা খাইতে যান, ও কে তো বিরক্ত হয়। কথা কয় না ভাই? কি আপনি কোন তো বিড়ি সিগারেট গাঁজা মদ এগুলো যারা খায়, মুখ থেকে অবশ্যই আতরের মতো সুগন্ধ বের হয়, গোলাপের সৌরভ বের হয়। ওর গন্ধ শুনে মনে হয় এটি 2টা 3টে দে। কথা কন না কে? জীবনে কোনোদিন বিড়ি সিগারেট মদ গাঁজায় হিরোইন ফেন্সিডিল স্পর্শ করবে না। বাপের বেটা থাকলে হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মানুষগুলোকে তুমি সত্যি ভালো হিসেবে কবুল করো। এইবার শোনেন বাজান গো আমার, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়া মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। শত শত মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফিরাউনও লাইনে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ চলতেছে বাজার। এইবার 1জন 2জন করতে করতে যখন ফিরাউনের পালা, ফিরাউন ডেকে বলে বাদশা, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলবো না। এই মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা কয় না? এই মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথায় আছে বাজান, পাম দিয়ে ফুলে নেন,
বুঝেন তো নাকি? এমন ভাবে মিষ্টি কথা বলেছেন, দুষ্ট লোকের মিষ্টি কথা। এবার যান বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই ছেলেটাকেই মিশরি সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার যখন কাবুজ নামের ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়েছে, সে চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে আমার চলবে না, আমার সাইট আলাদা ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডাইকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে ভরে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচারে নিয়ে যাবে, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা বলে জনগণ একটা করে দিরহাম ওই কাবুজ নামের ফেরাউনকে ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও ওইটাও কি, অবশ্য বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে নাকি বাজান? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরি, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এ দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগছে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে গেছে? যারা এই দুর্নীতি করেছিল, ঘুষ খেয়েছিল, দেশটাকে বিক্রি করেছিল, আজকে গ্যারেজে 5 কোটি 7 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু ওই সমস্ত দুর্নীতিবাজেরা না। ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু নেতা নাই। হাউন আঙ্কেলের রিসোর্ট পড়ে আছে, কিন্তু হাউন আঙ্কেল নাই, এখন কুত্তে ঘুরতেছে। যারা সম্পদের পাহাড় জমিয়েছিল, দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার জনগণের উপরে চাপিয়ে দিয়ে যারা পালিয়ে গেছে, এরা মানুষ না। তাদের পক্ষে আপনার এখনো সাফাইগা আগেই ভালো ছিল। আপনার তো আয়না ঘরে থাকা উচিত। কথা কয় না কে? বড় বড় কথা বলতো ওরা আছে আছে, কই গেছে? হ্যাঁ, এই এমপি মন্ত্রী বড় বড় রাজা বাদশাহ, আরে বড় বড় কথা। 41 সাল, আল্লাহ কখন কি খেলবে তুমি এতদিনের আশা ধরে বসে আছো। 24 সালে আল্লাহ খেলা দেখায় দিছে। কথা কয় না রে? রাগ করতেছেন আপনারা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আপনারা দেখেছেন ওই একই ট্রাইব্যুনালে ইনু মিলন দীপুমণি কান্না করতেছে, পলক দোয়া চাইতেছে। তাদের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন তারাই আসামি। এর আগে যাদেরকে আসামি করা হয়েছিল তারা সোনার মানুষ ছিল, তারা দুর্নীতি করে নাই, অপরাধ করে না। আল্লাহর খেলা, সময় পাল্টিতে সময় লাগে না। যাদেরকে 13 সাল 14 সাল 15 সালে ফাঁসির চলিতে ঝুলিয়ে মারিছেন, মাত্র 10 বছরের ব্যবধানে ওই একই ট্রাইব্যুনালে তোমাদেরকেও হাজিরি করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই তাদের মতো যেন এদেরকেও কঠিন বিচার করা হয়। জামায় আদরে রাখা যাবে না। ওদের মুখের হাসি দেখে মনে হয় ওরা মনে হয় ভালো আছে। কথা কন না আপনারা?
ইনু সাহেব হাসতেছে, মিলন সাহেব, দীপুমণি কান্না করে, আদালতে নিষ্পাপ শিশুর মতো হাজির হচ্ছে সব। দেখে মনে হয় না যে এই মানুষগুলো কোনো অন্যায় করেছে। নৌমন্ত্রী খিলখিল করে হাসতেছে। কথা কন না আপনারা? এই বিচারপতি মানিক বিগত 2-3 বছর আগে এই দেশের 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার মানুষটা রোল নাম্বার ছিল 23 নাম্বার। কত কত কত? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা কলার পাতায় ঘুমায়। নৌকা নিয়ে একটু বর্ডার পার হতে যায়, মাঝিটার পাইছে এই সেই মুরব্বী। আর টকশোতে এক মহিলাকে অপমান করে বলেছিল তুমি রাজাকারের বাচ্চা। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। আজকে তুমি সাচ্চার বাচ্চা। এখন সে কলার পাতা শুয়ে আছে, পাগলের মতো ভাব ধরে। আপনি মালিক মানে এমন একটা ভাবলে মানে পাগল। পাগলের অভিনয় করলেও তোমরা সারা পাবা না। যারা আলেমদের তালিকা করেছিল ওরা এখন তালিকা ছাড়াই ভিতরে ঢুকছে। আমরা তো তালিকা শুরুই করিনি। কথা কন না কে ভাই? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। কেমন খেলোয়াড় পালান কে? কথা কন না কে? মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও না। এরা তো মাফও চায় না, এরা তো মাফও চায় না। এরা আরো বলে আমরা এখনো সব ঠিকই আছে। তো ঠিক আছে তো দৌড়ান কে? কথা কন না কে? সামনে যায় একবারে সব বলে আবার খিচুড়ি হয়ে যাবে, রাগ করবেন। একটু অপেক্ষা করেন, ভাজে ভাজে বলা লাগবে। কথা কন ঠিক কিনা? একটু জোরায় নেন, সামনের দিকে যায়। কথা কি খারাপ লাগে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এ বাজান গো আমার, এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল যার নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 20 সালে একটা মহামারী দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটা ছেলে ধরতেও যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই কাছে যায় নাই। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। একটা প্লেটে কিছু খাবার দিয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ওই খাবারের প্লেটটা স্বামীর ঘরের মধ্যে ঢুকায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইবার স্বামী কিছুদিন পরে যখন সুস্থ হয়েছে, বউ ডেকে বলে, ও গো স্বামী, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার স্বামীর করোনা ভালো করে দাও। পারলে গো আল্লাহ আমার হায়াত নিয়ে হলো আমার স্বামীকে তুমি ভালায় রাখাও। স্বামী তখন বলতেছে, বিবি রে, আমারে তুমি কত ভালোবাসো আমার জানা হয়ে গেছে। আমি মোবাইল দেখেছি আর ছটপট করেছি। এই বুঝি জানালা খুলবি, এই বুঝি দরজা খুলবি, একটাবার জিজ্ঞাসা করবি, ও গো সেলিমের বাপ তুমি কেমন আছো? একটাবার কোনোদিন জিজ্ঞাসা করলি না। আমি তোরে ভালোবেসে জীবনটা শেষ করে দিলাম, মোবাইলে তোর ছবি দেখে কেঁদেছি, কিন্তু একটাবার তোরে জ্যান্ত আমি দেখতে পাই নাই। আজকে তুই আমি সুস্থ হওয়ার পরে ভালোবাসার নানান গল্প শোনাইতেছিস। আমি বুঝি তুই আমারে কত ভালোবাসিস। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাস দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক না? এই জন্য বাজান এই দুনিয়াতে তাকায় দেখেন, কেউ কারো আপন না, সব মিথ্যা ভুইয়া মায়াহীন। কথা কন না কে? ভাবতেছেন আপনার বউ বাচ্চা আপন, কিসের আপন? এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার বউ আর একটা সংসার শুরু করবে। কথা বলে ঠিক কিনা? আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার সংসার পরিবার চলবে না, দুর্মিয়া ভুয়া কথা। আপনি মারা গেলেও সব আগের মতোই আরো বেশি গতি নিয়ে চলবে। আপনার জন্য দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না। আপনার দাদার জন্য থেমে আছে, আপনার বাপের জন্য থেমে আছে, আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না। এই দুনিয়াতে থাকবেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। আপনি চলে গেলে প্রয়োজনটা ফুরিয়ে যাবে। কথা কয় না ভাই? রাগ করে দিচ্ছেন? রাগ করছেন ভাই? তাহলে দোয়া করবো, ওয়াজ চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
বাজান গো আমার, তাহলে করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না, বিদায় আসুন আখিরাতকে টার্গেট করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর মোহাব্বত কলিজার ভিতরে রাখেন, এরপরে দুনিয়া যেটুকু হয় হইল না হইলেও চলবে, আখেরাত টার্গেট করেন, মনে থাকবে মুসলমান। এইবার বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না, গোরস্থানে লাশ দাপন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে জনসেবামূলক কাজ করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা তো ভালো উদ্যোগ, যাও টাকা নিয়ে আসো। ঢোলপিটার খবর দেওয়া হলো, ফেরাউন গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। পরের দিন সকালবেলা হাজার হাজার জনগণ বাদশার দরবারে হাজির হয়ে গেল, আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষেরা হাতে তুলে দিল। আমাদের গাইবান্ধা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কিন্তু ওর বাপের না, টাকা হলো জনগণের। কথা বোঝেন নাই মনে হয়, টাকা কার? কথা কন না গে, টাকা কিন্তু জনগণের, কথা বলেন ঠিক কিনা? খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা নিতেছে। এ বাজান গো আমার, এইবার সমস্ত জনগণ খাজনা পরিশোধ করার পরে ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা সে কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, কাঁচা রাস্তা বোঝেন তো, মাটি রাস্তা, কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা তুমি তো এখনো নেতা হও নাই, ইট পাড়তেছ, ব্যাপারটা কি? বলে, চাষি বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ বিশ্বাস করে যখন নেতারা মাইকা সিল মারে, নেতাকে নির্বাচনে পাশ করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন রাস্তাঘাটে অলি গলি সব চুষে বেড়ায়, রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে সেলফি তোলে আর পোস্টারে ছেড়ে দেয়। গরিব দুঃখী জনতার সবচাইতে আস্থাভাজন নেতা। আরে কি নেতা রে, কথা কয় নেতা। রাস্তার ভিক্ষুক মহিলা তাকে ধরে, তার কাছে কিছু টাকা দেয়, ওই ভিক্ষুক মহিলার দিকে তাকায় বলে, আরে আমার তো মা নাই, আপনি আমার মা। কি অভিনয়টা করে নেতারা, কিন্তু অভিনয় জানে, বিরাট অভিনেতা। এ কথা কন নাকি আপনারা? রাগ করেন না, রাগ করেন না। ভোট নেওয়ার সময় এলাকা একটা মিলাদ মাহফিল হচ্ছে, উঠি সব বসে মাটির বসে খাচ্ছে, মানুষ কি সাদা মাথা নেতা রে, কোনো অহংকার নাই। রাস্তাঘাটে মুরুবি চাচা সবাইকে দেখে, আসসালামু আলাইকুম চাচা, চাচা আপনার শরীর কেমন? চাচির শুনেছিলাম ডায়াবেটিস কমেছে না বেড়েছে, মনে হয় আপন ভাতিজে। কি মশান আর কি খোঁজ খবর নেই রে ভাই। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টার এলাকা থেকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন, একটা বিধবা বয়স্ক ভাতার কাট করবে গেলেও নেতা টেকা খায়। কথা কয় না ভাই, এরকম নেতা আছে না নাই? চেয়ারম্যান ভাই রাগজান করি না, এলে ক লাগবি, কথা কন না কে? আর বিএনপির চেয়ারম্যান, বিএনপি মানে আমরা মানে বিএনপি, কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? মিলেমিশে থাকা লাগবে, ওই কহ লাগবে, কথা কন না কে? তাছাড়া ভেজাল আছে, আপাতত পরিস্থিতি সামাল দেওয়া লাগবে, পরে কি করা যায় সেটা পরে দেখতেছি। এখন আমরা মিলেমিশে আসি, নির্বাচনের আগে ভাগ ভাগ হলে হবে, কথা কয় না কে? এখন আমরা সবাই এক জায়গা, কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? তাকবীর লিল্লাহ, তাকবীর।
এজন্য বাজান গো আমার, ওদের সেনা বড় দায়, ওরা নির্বাচনের আগে মুখোশ ধারণ করে, কথা কন ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ, জনগণ ভুলানোর জন্য যত অভিনয় করা দরকার সব অভিনয় না তারা জানে, কিন্তু ওদের চলা কলায় ভোলা যাবে না। আর আমরা কিন্তু কম খারাপ না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে। আমার এলাকায় এক নানি আছে বাজান, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, আমাকে বলে না না দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার করে ভোট হয়। কে কয় এক রাতেই 4200 টাকা কামায়। আমি তখন বললাম নানি এত টাকা কেমনি পাইলি? তখন জানিস, তখন বলে না না রে জানিস না, নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত। আমার তোর যে এসে নক করে নানি বাড়িতে আছিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিও। কয় ঠিক আছে ভাই। যত মার্কার লোক ঢোকেছে কারো মনে কষ্ট দেয় নাই, 2 দিন পর কবরে যাব, কার মনে দুঃখ দেব? পরের দিন সকালবেলা গনে দেখি 4200 টাকা। চিন্তা করেন বাজান, যেই দেশের জনগণ নির্বাচনের আগে ভোটটা বিক্রি করে 500 টাকা 1000 টাকার বিনিময়ে, হাফ কেজি জিলাপির বিনিময়ে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা সম্ভব নয়। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে, চাপায় নবাবগঞ্জের কাটিমন দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দুয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া ভোট দিয়া নেতাকে নির্বাচিত করে ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি বলতেছেন আল্লাহ আমার দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও। আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণই পারে দেশটাকে পরিবর্তন করে দিতে। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলেন নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন চা বিড়ি পান সিগারেট 5টা টাকাও নেবেন না, সাহসী কারা হাত তোলেন? কি রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। হাত নামা। কেন ভাই 500 টাকার বিনিময়ে কেন বিক্রি হবেন? নেতা সৎ যোগ্য ভালো নেতা দেখে নির্বাচিত করবেন। সেই নেতা কে ভোট দিলে ইসলামের ক্ষতি হবে না, মুসলমানদের কোনো সমস্যা হবে না, অমুসলিমেরাও নিরাপদে থাকবে, মুসলমানেরাও নিরাপদে থাকবে। কথা বলে ঠিক কিনা? যেই নেতা সৎ, নামাজি, দিনদার, নেককার, আমানতদার, আগামীতে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। কথা কি ক্লিয়ার? বহুবার ধোকা খাইছি, আর ধোকা খাওয়া যাবে না। এটা 2024 সাল, আমরা স্মার্ট হয়ে গেছি। বুঝতে শুনে ভাবিয়ে চিনতে কথা কয় না রে, অ্যাঙ্গেলে মার দিছি তে ভালো বুঝলে তুমি এটাই গেল। আবার বোঝেন না বেশি কিছু করলে অন্য দলের লোকেরা মন খারাপ করবে। হুজুর খালি নিজেরটা বলে গেল, আমি কারোটাই বলবো না। যেই নেতা এলাকার সবচেয়ে ভালো তাকে নির্বাচিত করবে। ঠিক আছে তো? যে সুখে দুঃখে পাশে থাকবে, কাছে থাকলে পাওয়া যাবে, যার দ্বারা 1 টাকা দুর্নীতি হবে না, যে বেগম পাড়ায় বাড়ি বানাবে না। ঠিক আছে? সুইস ব্যাংকে টাকা জমা করবেন। আমি তো আফসোস করি মন্ত্রী যারা আছে গাড়ি বাড়িয়ে যে টাকাগুলো, হারি কি বিলাসবহুল গাড়ি আমাকে দিয়ে গেলে তো এটাও ওয়াশ করলে মেনে খালি গ্যারেজে পড়ে আছে ভাই, কয়েকশো কোটি টাকার গাড়ি পড়ে আছে এমপি মন্ত্রী গেলে। কথা কর না কে? কি মনে করেন ওই টাকা কার? সব জনগণের। সব কার? এক এক নেতার বাড়ির থেকে খালি বস্তায় বস্তায় টাকা। এই যে আমু কতগুলো টাকা বের হয়েছে। এক মহিলা দেখেননি, হাই রে স্বামী একটু রাজনীতি করতো, ওই মহিলা বলতেছে আমি 10-20 টাকা করে টাকা জমাইছি, বাজারের টাকা। হ্যাঁ হাই রে বাজারের টাকা জমাই 1,09,00,000, এইরকম বই তো দরকার। কি একটা মহিলা গো, এইরকম মহিলা ঘরে ঘরে থাকা লাগবে, তাহলে স্বামীর আর অভাব আসবে না। বাজারের টাকা জমায় 1,09,00,000। ওই জন্য তো আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী আবেগে বলে ফেলেছিল আমার বাড়ির পেয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া ঘরে না। এই কথা বলে ম্যাডাম কি বুঝিয়েছেন? যে আমি ভালো মানুষ না, বুঝাইছে কি যে দুর্নীতি আমার ঘরেই।
মানে বেশি চালাকি করবে যায় সব পাঠ হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন বাজান? তার পিয়ন যদি এটা করে তাহলে ওনারা কি কিছুই করেনি না? উনি অবশ্য বলছে যে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করি, আমি চা করেছি দেশের জনগণের জন্য। সজর হানারণ ব্যথা কথা কয় না। মাঝে মাঝে বুবু আসবে চাই চট করে, আমি বলি আপনি আসেন তো, কি দরকার আপনার অভিমান করে ওই দেশে থাকার? ঠিক মতো জায়গাও হচ্ছে না, কথা কয় না কেন? বাইরের দেশে যাবার চাচ্ছে তাও জায়গা হয় না। আমরা বারবার বলতেছি আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, এই দেশে আপনার জন্ম, আপনি সাহস নিয়ে আসেন তো, কথা কয় না? আমরা পালানোর দৃশ্যটা দেখতে পারিনি, অন্তত আসার দৃশ্যটা দেখবো নাকি? কয় অত সহজ না। মফিজ তোরা আবেগের ঠেলা গা ভাসাস না। উনি আছেন হিন্দুস্তান, তাকে তোমাদের গুলিস্তান। উনি আসবে, তারপরে লাইভ দেখবে, তারপরে যাবে, তার আগে যান যাইস না ভাই। এখন কিন্তু রাস্তাঘাটে খুব কড়া নিরাপত্তা চলতেছে, কথা কয় না কে? ভালো আছো, ভালো থাকো, কারো উস্কানিতে পা দিও না, ঠিক আছে? বুবু আসুক, আমরা আসার জন্য বলতেছি, কথা কন না কে? বলবো নাকি? বলবো। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, এমন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোনো নারী প্রধানমন্ত্রী হবে না। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট যদি ওরা বারবার বানাইতে পারে, ওর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কমলা হ্যারিস, কথা কন না কে? ওই দেশের মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট বানায় না। আমেরিকার মানুষ কিন্তু ওরা ভিতরে ভিতরে ঠিকই শিয়ানা। এই জন্য আমরা আমেরিকার মতো সিদ্ধান্ত নেব, আগামীতে বাংলাদেশের কোন নারী প্রধানমন্ত্রী হবে না, এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী হোক। কারা কারা চান হাত তোলে, লিল্লাহে তাকবীর। কারণ নারীদেরকে ভালো জায়গায় পাঠানো যাবে না। ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চাবি, তাও সিয়ার ছাড়বি না। কথাকে বোঝা গেল? আর ওদের রাগ জেদ বেশি, দেখেন না মাঝে মাঝে বাড়িতে রাগ করিয়া হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, আপনার তুলে আসার মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, ওরা রাগ জেদে পুরো দেশ পুরে সয়লাভ করে দেবে। যেন বাজান বুঝে শুনে কাজ করা লাগবে। কে এই যে বিগত 16 বছর খুব কি ভালো ছিলেন? ভালো ছিলাম, বলতে পারিনি, খালি হক কথা বলার কারণে আমাকে 9 ঘন্টা ঘরের মধ্যে আটকে রাখে। কই আপনি এই ওয়াজ কৃষক করলেন যে জালেমদের একদিন পতন হবেই হবে ইনশাআল্লাহ। জালেম বলতে কে বুঝি না আমরা? কি একটা কাহিনী চিন্তা করে। এই হলো আমাদের সমাজের অবস্থা। মানে ওয়াজ করলে ওরা বুঝে ফেলে দিত যে হুজুর এটা আমাদেরকে ঝাড় দিচ্ছে। কথা কন না কে বাজান? রাগ করবেন না, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই, অনেক কথা বাকি আছে। রাগ করতেছেন বুঝি? আমার ভাইয়েরা, এইবার খাজনা পরিশোধ হয়ে গেল, ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সবাই মিলে এক চান্সে ভোট দিয়া ওই গোরস্থানের দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে, শোনেন, আপনারাই বলেন এই দেশের বাদশা হবে কে? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না। জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পায়া বিনা ভোটে মিশরের বাদশা হয়ে গেল। মন্ত্রীরাকে বলে, আপনাকে বাদশা মানতে আমাদের কোনো আপত্তি নাই। এইবার বাজান গো আমার,
জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া মিশরে যখন বাদশাহ হয়ে গেল, হামানকে ডেকে বলে, হামান এই দিগায়, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশাহ, দুইজন মিলে দেশ পরিচালনা করব। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এ বাজান গো আমার, এইবার ফিরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে চলে গেছে। রাতের বেলায় চোখে আর ঘুম আসে না, উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম আর আসে না। এইভাবে 2-3 রাত চলে যায়, ফেরাউনের চোখে ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম দেওয়া কার দেয়া নিয়ামত? রিক্সাওয়ালা, ভ্যানালা, আরে সারাদিন মাঠে ঘাটে কত পরিশ্রম করে, আলু ভর্তা ভাত খায়া বউ কোলত নিয়ে ঘুম পারে, কথা কন ঠিক কিনা? রেল স্টেশনে যায় দেখেন মাথার তল ইট দিয়ে ঘুমাচ্ছে। বাজান গরিব কাল্লা 2টা জিনিস স্পেশাল দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। আর ধনী মানুষ 4টে ঘুমের ট্যাবলেট খায়, তারপরে চোখে ঘুম আসে না। রাত 2টার দিকে সিসি ক্যামেরার দিকে তাকায়, কেউ ঢুকছে নাকি ওকে মারার জন্য, কারণ আর বিল্ডিং এর ইট পাথর রড সিমেন্ট যা আছে সব জুলুম করে। আর ইটের এদিক খেয়াল করেন, আর ইট বালু রড সিমেন্ট টাইস, এখান থেকে জনগণের রক্তের গন্ধ পাওয়া যায়। এমনি সিসি ক্যামেরা লাগে দৌড়ে দেখে, বুঝতেছেন না ভাই? কি দোয়া করব? খারাপ লাগে? তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। প্রত্যেকটা কথার শেষে বলবেন ঠিক আছে না নাই, বলবেন তো, পারবেন তো? বাজান গো আমার, তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে গরিবকে আল্লাহ তাআলা কি দিছে? ঘুম দিছে। যেটি সত্যি সেটি ঘুম। সারাদিন এনা জমির সার ছিটে, খালি কোনো মতে না বটের গাছের ছায়া আছে, চাষা উঠে এসে খালি হেলান দিয়েছে, বাপরে বাপ, চাষি না ডাক দিলে চাষার বাড়িতে আসে না। কি ঘুম? টেনশন নাই যে কারো দুর্নীতি করেনি, তো সৎ মানুষ যে কথা কয় না। বড় লোক সামনে তেহেরি নিহেরি, বিরিয়ানি, গোস, খাসি, পোলাও, ফল ফুট, কত কি বলতেছে, স্যার খান স্যার, খাসি চর্বি বেশি, ডাক্তার খেতে নিষেধ করেছে, যত খাবো কম তত বাঁচবো বেশি। গরু গোস্ত কয় না না, একটা খাওয়া যাবে, তাও ধুইয়ে। গরিব দেখে আর হাসে আর কয়, বলে খাওয়া বলে যাবি না, একবার খালি দিয়ে দেখ। ধান ভাঙা অটো মেশিন দেখছো, ভিতরে যাতে দেরি হবে, হজম হতে দেরি হবে না, কথা কন ঠিক না? লিল্লাহে তাকবীর। কষ্ট হয় নাকি? আমাদের ভাই, আপনাদের ভাই, প্রিয় ভাই মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুরি আমাদের মাঝে হাজির। জোরে কন মারহাবা। আল্লাহর বান্দাকে বসার একটা চেয়ার দেন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা বলে, নেতা টেনশন নাই, আমি বিষয়টা ভেবে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও আপনি তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার অন্ধকার। আগামী 3 মাস বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমন দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? কাট কর ফোরায় ছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। যদি দবিরা বলতো মুসা যাবে খানকা বানাবে, বৈশা বৈশা জিগিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও তাকায় দেখবেন, যারা খানকানে বৈশা বৈশা হু হু জিকির করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, জিহাদের কথা বলে, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কোনো অপরাধ করে নাই। তিনি মিষ্টি মিষ্টি কথা বলতো, কোরআনের তাফসীর করতো, কোটি কোটি মানুষ তার ভক্ত হয়েছে, এটাই তার অপরাধ। কথা বলেন না কেন? ওরা বলে আমরা বিরিয়ানি দিয়ে, প্যাকেট দিয়ে, টাকা দিয়ে জনগণ খুঁজে পাই না। আর এরা কি এমন কথা বলে, লক্ষ লক্ষ মানুষ তাদের মাহফিলে যায়, এই জনপ্রিয়তা ওরা সহ্য করে না। ডাক্তার মিজানুর রহমান আজহারী ভাই আজ কয়েক বছর দেশের বাইরে,
কি কারণ? কথা বলেন না কেন? কারণ একটাই, লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনতে যায়, তাফসির শুনতে যায়, এটা ওরা সহ্য করে নাই। মুফতি আমির হামজা ভাই জেলখানায় গিয়েছিল 3 বছর, কি যে খাওয়াইছে আমার ভাই এখনো স্বাভাবিকভাবে ওয়াজ করতে পারতেছে না, মাঝে মাঝেই তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লামা মামুনুল হক সাহেবের কোনো অপরাধ নাই, অপরাধ নাই। বউ নিয়ে ঘুরতে গেছে, তারপরে বলে কাবির নামা। তোর দাদার কি কাবির নামা ছিল? হুজুর, মানুষের বউ বেশি হতে পারে, সন্তান বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের কোনো হুজুর দর্শনকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা মিথ্যা তহমত অপবাদ দিয়েছিল আজকে তারা লাঞ্ছিত হয়েছে, পরাজিত হয়েছে, গর্তে লুকিয়েছে। এখন আলেমেরা বুকের বোতাম খুলে ঘুরতেছে। পুলিশ আসা আর কিছু বলে না, বলে আসসালামু আলাইকুম হুজুর, চালিয়ে যান। কথা কয় না, রাগ করতেছেন আপনারা। ঘটনা কি বলবো? এইবার বাজান গো আমার, ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। এসব কি বলতেছে দবিরা? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার বাজানো গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মূসা জন্মগ্রহণ করতে পারবে না। ফেরাউন এই কথা শুনে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে খবর পাইলে জবাই করে। মুসা মাত্র কয়জন? বোঝে না মুসা কয়জন? এই কথা বলতে সময় লাগে। এরা জবাই করতে হাজার হাজার ছেলে সন্তান হইলেই ধরে আর জবাই করে। জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দিবে। এটাই জালেমদের স্বভাব। মুসা সন্দেহ জবাই করতেছে, লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা বন্যরে বাঁচলো। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এত সন্তানকে আপনি হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এইবার ফেরাউন রাগান্বিত হয়ে বলে, সেনাবাহিনীর দল মাসে মাসে টাকা দেই, বেতন দেই, কেন কি? প্রশাসনের এত বেতন কেন দিত বাজার? কারণ প্রশাসনের কারণে ওরা টিকে ছিল। বোঝেন না? রাগ করতেছেন মনে হয়। তোমাদের বেতন ডাবল দেই, কারণটা কি? যাও সেখানে মুসারে পাইবা, ধরবার জবাই করবে, যাও। তাছাড়া ইমাম মুয়াজ্জিন কি করে? কোন নেশার ব্যবসা করে। তাহলে আপনাদের এলাকার ইমাম মুয়াজ্জিন কেন জেলখানায় গেল, মামলার আসামি হলো? একটা অন্ধ মানুষকে গাড়ি পুরানোর মামলা দিয়েছিল। শয়তান বিশ্বাস করছে? কথা কন নাকি আপনারা? শয়তানক যদি বলা হয়, ও বিশ্বাস করছে? রাগ করবেন না বাজান, কথা আমি পেছাবো না, কষ্ট হচ্ছে আপনাদের বুঝি। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়ারা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান। এইবার সেনাবাহিনীর চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দে, বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার
ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে বলেন মারহাবা। মুসা নবীর মা দেরি করলেন না, চুলায় সন্তানটাকে ফেলে দিলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া, অভিযান চালায়া, খোঁজাখুঁজি করে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসি, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। কে জানো আবারও গাইবে আওয়াজ দা বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে বাসায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সিন্ধুক পাবেন কোথায়, টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, এইদিকে আসো মিস্ত্রি, তুমি কি বানাইতে পারো, তুমি কিসের মিস্ত্রি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নেবা না? মিস্ত্রি বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ায় ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে কাফের হওয়ার পরে বউ কেনে বিনোদন করত। আর আপনারা কি করেন? কথা কন না কেন? ওই একজন আফসোসে করছে, হুজুর বই নাই, তাহলে ওর কাছে গাড়ি ওর চলে, রাগ করতেছেন আপনারা। মাঝে মাঝে বউ কেনে এখানে সেখানে ঘুরতে যাবেন, পিকনিক স্পটগুলোতে যেখানে ভদ্রলোকেরা যায়, মাঝে মাঝে বউ কেনে 7 দিনের জন্য কক্সবাজারে চলে যাবেন। কথা কন না কেন? সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, বিবিরে তাকায় দেখো আল্লাহর কি সুন্দর সমুদ্রের সৃষ্টি, ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। কথা কন ঠিক না? আপনার বউ খুশি হয়ে যাবে। আমি কি বলেছি বউকে হাফ প্যান্ট পরায়া সমুদ্রে গোসল করান, তাহলে গুনাহ হবে? পর্দা করে যেখানে সেখানে যেতে পারেন, কোনো সমস্যা হবে? রাগ করতেছেন আপনারা? কথা আমি বাড়াতে চাচ্ছি না। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন। মা আপনাদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? যুবক যারা আছে তাদের জন্য কিছু কথা বলবো। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, ঘোরাফেরা করলে মন ভালো থাকে, বউকে খুশি রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা যখন ঘাটে এসে বেঁধে গেল, সিন্ধুকটা তুলে নেতার সামনে হাজির হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন বাড়ি মেরে খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদটা ধরা দিয়েছে। ফিরাউন ডেকে বলে, তরবারি আনো। সবাই করে এটা মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না গো স্বামী? এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি প্রশ্ন করি, এরকম একটা সিন্ধুক কি তুমি জীবনে কোনোদিন দেখেছো? এরকম কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন এইবার সিন্ধুকটা নাইরা ছেড়ে বলে, বিবি এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ দেখে নাই। আমার ভাইয়েরা, এইবার আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিনদেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমি লালন পালন করতে চাই আমাদের পালক পুত্র হিসাবে, এই ছেলেটাকে আমি তোমাকে মারতে দেব না। অনেক অনেক সময় মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? বলে ঠিক আছে, ছেলে তো চাইলি পালতে দিলাম। এইবার আসিয়া দেখে বলে, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। বলে তাতেও রাজি। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিল, তাহলে লালন পালন করার জন্য বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার ঢোল পিটে খবর দেওয়া হলো, হাজার হাজার
মানুষ মহিলা নারীরা মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বোন নাম হলো মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল। কষ্ট হয় বলবো বলবো, খারাপ লাগতেছে। যেহেতু ক্ষমতার চেয়ারে বসাইছে ফিরাউন, ওরে নামিয়ে সুবে থুইয়া তারপরে বাড়ি যাব। তারপরে বাড়ি যাওয়া না, আমার পরে আমার ভাই আছে, উনি আপনাদের স্থানীয় একজন ভালো আলেম, উনি কিছুক্ষণ কথা বলবেন, থাকবেন না? আজকে খালি ওয়াজই শুনবেন মন ভরে। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, 1 বছরের জন্য লাইট এই সুন্দর আয়োজন বন্ধ হয়ে যাবে। এজন্য আজকে গভীর রাত হলেও চলবে খেলা, লিল্লাহে তাকবীর। অপেক্ষা করেন বাজান গো আমার। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর সন্তান আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠায় দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন বাজান গো আমার স্তন গুলে মুখ লাগায় দিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলেন আল্লাহু আকবার। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইরা, এইবার মুসা নবী মায়ের স্তনের দুধ পান করার পরে আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার জন্য কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা বলে, ও রানী আসিয়া, সন্তান যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, ঠিক আছে, সন্তান আপনার বাড়িতে থাক, আমার আপত্তি নাই। মাঝে মাঝে ছেলেটারে আমার একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা কন ঠিক কিনা? লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, সে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। এইবার লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, মুসা নবী দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিয়া বলে, সন্তানটাকে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। যে বউ যখন রাগান্বিত হয় কি করে? বাচ্চা কোলে দেয়, দেয় না? সামলাও তো, ধরো তো ধরো। বাপও খারাপ হয়েছে, একটা আর খারাপ, কথা কয় না? সন্তান কোলের মধ্যে দিয়ে কি কয়? সামলাও সামলাও। বাপও হারামি হয়েছে, ডবল হারামি। বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের মতোই খারাপ। আর যদি ভালো হয় কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম বাপের। হোক, তাও পাগলিরা ভালো থাক, কথা গণ না কে? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীকে ফিরাউন কোলের মধ্যে নিয়া, কি সুন্দর নবীর চেহারা। কাপের হওয়ার পরে মায়া লাগছে, একটু চুমা খাবে। কি করবে? ঠোঁট দুটো বাড়ানোর জন্য যখন নিয়ত করছে মুসা নবীকে চুমা খাবে, মুসা আলাইহিস সালাম কষি হাত দিয়া ছোট্ট মানুষ গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় বসায়া দিয়েছে, 12 মণ ওজনের। চিৎকার মেরে উঠছে ফিরাউন। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণের সামনে প্রকাশ পেলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে, কি হয়েছে? কয়, জানিস না রে আসিয়া, এই ছোট বাচ্চা আমার গালে থাপ্পড় মারছে, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তোর বাড়িতে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। মারহাবা কর। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর, টকবকে যুবক। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। আগে ছিল না পাতি নেতার গরম, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার করেছি, কি হাইব্রিড পরিচয়। পাতি নেতার গরমে এলাকায় থাকা বড় কঠিন, যেখানে সেখানে দোকানদারি দখলবাজি করত, চাঁদা তুলতো, সাইকেল কেনার টাকা নাই, ক্ষমতা পাইলে 4 চাকার গাড়িতে ঘরে টাকা কি জিব্রাইল দিয়ে।
এগুলো নেতা না, এগুলো হলো সমাজের শত্রু। খাওয়ার জন্য কিসের রাজনীতি? রাজনীতি হলো ত্যাগ। ত্যাগ মানুষের জন্য কিছু করা লাগে, নিজের জন্য কিচ্ছু না। আমি কি লিখছি? সেবা করার সুযোগ দিন। সেবা মানে কি? পারলে নিজের পকেটের টাকা দাও, জনগণেরটা মেরে খেবে। রাস্তার পিস খাই, খোয়া খাই, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় রড। কথা কন, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। করে দুর্নীতিবাজ রে, কথা কন। রাগ করতেছেন? আগামীতে যারা নেতা হবে সিদ্ধান্ত নেয় আমরা খাওয়ার রাজনীতি করব না। এ ভাই কে এমনি বলতেছে, ওনাকে বলি নাই তো, এমনি মানে আজগবি। রাগ করতেছেন আপনারা? আচ্ছা বলবো কি বলবো না, দোয়া করব? আমার ভাইয়ের কথা শুনবেন না? তাহলে আর কয়েক মিনিট এদিক খেয়াল করেন। লিল্লাহে তাকবীর। এই যে সামনে গেলে খেলা আরো জমবে। যুবকদের কিচ্ছুই বলি না, ওদের জন্য দুই একটা কথা রিজার্ভে আছে। এই যে আসেই গেছে, কষ্ট হয় আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা এবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক খুশি। এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? মামলা হলে মানুষ কি আর এলাকায় থাকে? কি করে? পেলে বেড়ায়। আল্লাহ বলেন, ও নবী মুসা, আর মিশরে থাকা যাবে না, মাদাইনে দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পায় মুসা নবী মাদাইনে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনা বলার সময় নাই। এইবার দুইটা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। একটা ছেলেকে পাইছে, দেহে অনেক শক্তি, আর ছেলেটা এত লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে কোন মারহাবা। নবীরা লাজুক না হইয়া কি পারে? শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। পয়গম্বর মুসা নবীকে রাকাল হিসাবে তাদের বাড়িতে রাখলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, নবী মুসা এইবার গাট্টি গুট্টে গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার আল্লাহর অর্ডার পাইয়া মুসা নবী যখন তুর পর্বতে গেলেন, এখানে কিছু ঘটনা আছে বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জিজ্ঞাসা করেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটারে কল দাও। মেয়ে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়েছি। বলে, সরি বলে লাভ হবে না, নিবানু এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। রাত 3টার দিকে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কেন? এই যে মোবাইল ফোন যুব সমাজের চরিত্র নষ্ট করে দিছে। কথা কন। মোবাইলের ওজন দেখতে কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন ঠিক কি না? যুবকেরা সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কয় না কেন? সারা রাত চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে, আজকে ভাত খাবো না। ছেলে আবার এপার থেকে বলে, না তুমি না খালে আমিও খাবো না।
নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এটা যুবক না হাইব্রিড শয়তান? রাগ করেন না, হাজার হাজার টাকার এমবি নষ্ট করে। কথা কর না, কথা কর না, বলবো বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হে যুবক বলবো? ঠিক আছে, চলবে। লিল্লাহে তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালাই যুগ জামানাই, ডিজিটালাই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? না, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কি? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। দাম্পত্য জীবনে কোনো সুখ খুঁজে পায় না। যুবকরে মা বাবার অবাধ্য হইয়া পিতা মাতার মনে কষ্ট দিয়া বিয়ে করে জীবনে কোনোদিন কোনো মানুষ সুখী হতে পারবে না। কেমনে ভাবলি মার মনে বাবার মনে কষ্ট দিয়ে সুখী হবি? কেমনে ভাবলি? এ বেঈমান, কেমনে ভাবলি? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করবা যেখানে ফাইসা যাবে সেখানে কাঁদতে হবে সারা জীবন। প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি, কেউ না। কথা কয় না কেন? লাজে বাজে টাকা পয়সা খরচ করিস না, কোরআন হাদিস পড়, জীবন গড়। কথা কন। আমি কি সামনের দিকে যাব নাকি দোয়া করব? তবে যাওয়ার আগে যদি পারেন, আমার লেখা একটা বই আছে, আপনারা আমার ড্রাইভারের কাছে গেলেও পাবেন, মঞ্চেও পেতে পারেন। ঠিক আছে? শেষ বিদায়। বইটার নাম কি? শেষ বিদায় মানে কি? মরণের পরে যা যা হবে। কথা বলে ঠিক কিনা? একটা মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করবেন, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাবে কিনা, একজন মানুষ মারা গেছে নদী অঞ্চলে কিভাবে দাফন কাফন করবেন, অনেক কথা আছে। জান্নাত জাহান্নাম, কবরের সলজব, অনেক বিষয় আমাদের অজানা আছে। সে বিষয়গুলো আপনারা এখানে পাবেন ইনশাআল্লাহ। আখিরাত সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা এই বইটার ভিতরে দেয়া আছে। যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া আপনারা আমার গাড়ির ড্রাইভার এবং মঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। জীবনের শেষ মনে করে নিয়ে যাবেন। শেষ বিদায়টা, আমাদের শেষ বিদায়টা রসুলের তরিকায় হওয়ার দরকার আছে না? নাই। একটা মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় একেবারে এদিক খেয়াল করেন, মৃত্যুর থেকে শুরু করে কবর পর্যন্ত পুরোটা আলোচনা এই বইটার ভিতরে আছে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হয়েছেন? অনেকে ভাবতেছেন হুজুর বই বেচছেন। এটা বই বেচা না। আমি যে বলতেছি বলার মাধ্যমে কোরআনের কথাগুলো বলতেছি, আবার লেখনির মাধ্যমে প্রচার থাকা দরকার আছে না? নাই। এই জাস্ট এতটুকুই, আর কিছুই না। মন চাইলে নিতে পারেন, না হলে নাও নিতে পারেন। আর এই বইয়ের ভিতরে আমার মোবাইল, আমার মাদ্রাসার ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা আপনারা পাবেন ইনশাআল্লাহ। 2টা নাম্বার দেওয়া আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার চলেন সামনের দিকে যাই। কথা ভুলে গেছেন মনে হয়। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা, কারণ কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না। হে যুবক, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার। লাঠি
লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর জোরে দৌড়াইতে লাগলেন। এ ভাই কি ওয়াজ শেষ? আরো যদি আধা ঘন্টা ওয়াজ করি সমস্যা আছে আপনাদের? দৌড়াচ্ছেন কেন? এবার শোনেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে সুন্দর করে জানিয়ে দিলেন। পয়গম্বর লাঠি ফেলানো মাত্র হয়ে গেল সাপ। মুসা নবী ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। বলুন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে। আবার কি হয়েছে? কথা কয় না ভাই? আবার কি হয়েছে? লাঠি। এটা আল্লাহর দেয়া কি মুজিজা। জোরে বলেন এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখাবো, লাইটিং করবে। পয়গম্বর তাই করলেন। এইবার আল্লাহ ডেকে বলে পয়গম্বর এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়, লাইটিং করে, ঝলমলে আলো দেয়। আল্লাহু আকবার বলেন। এই যে দুইটা মুজিজা তোমার দান দিলাম, দুইটা কুদরতের নিদর্শন দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী ডেকে বলে আল্লাহ আমি তো ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তোমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়া নির্যাতন জুলুম চালায়াও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। আলেমদেরকে মাইরা হুইল চেয়ারে বসাইছিল, তারপরে আদালতে এসে আলেমেরা হাসে, আর ওদেরকে মারার আগে ওরা কাঠ গড়াই কান্দে। ব্যারিস্টার সুমন নাম শোনেনি আপনারা? আদালত চত্বরে দাঁড়ায়া কাঠ গড়ায় দাঁড়ায় কান্নাকারি করতেছে, আর বলতেছে আমি জেলে থাকি, আমি কষ্টে থাকি, সমস্যা নাই, আমার দেশের মানুষ ভালো থাকুক। ওরে দুলা ভাই এতদিন তুমি আসিলা কোথায়? কথা কয় না ভাই? ব্যারিস্টার সুমন কি বলতেছে? দেশের মানুষ ভালো থাক, আমি জেলে আছি, আমার আপত্তি নাই, কান্না করতেছে আর বলতেছে। আজকে আবার এক পাল্টি দেওয়া নেতা উমর শাহজাহান আদালতে দাঁড়াইছে, ও বলতেছে লেখে নেন আমি আগামীতে আবারও মন্ত্রী হব, এমপি হব, আমরাও দেখে নেব বিএনপি কেমনে আপনার টিকিট দেয়। কথা কন নাকি আপনারা? তুমি পাল্টি বাস, যখন তখন রূপ পাল্টাবা, আর তোমার বারবার দলে নেবে। মানুষ পাগল হয়েছে, আর মনে হয় নেতা বাংলাদেশে নাই। ওনার গাড়ি বহরে হামলা হয়েছে, উনি উল্টো আদালতে মামলা করতে যায়, পুলিশ বলতেছে ভালোই তো, আপনারাই তো খুঁজছিলাম। কথা কয় না কে? এইবার উমর শাহজাহানকে ভাই আস্তে করে ঢুকে দিছে। কথা কয় না কে? এরা বড় বড় কথা বলে। ওমর শাহজাহান নাম শোনেন না আপনারা? বড় বড় কথা বলতো, বয়স হয়ে গেছে, তাও ক্ষমতার লোভ চায়নি। কথা কর। আর কয়েকটা মাস টিকে থাকলে তো ভাগ্যের উন্নতি হয়ে যেত। কয়েকটা মাস এটুকার ধৈর্য ধরলো না, এখানে জেলখানার থেকে বের হয়ে বলে আমি এখন নৌকাতে চড়ে কিনারায় পৌঁছে যাব। বুড়া মানুষ, তা ক্ষমতার লোভ চায় না, লোভ চায় না, লোভ চায় না। কথা কন। তাহলে চিন্তা করেন ক্ষমতা কারে বলে? আমরা হুজুরেরা বুঝি না। মানুষ বলে হুজুর এলে আপনারা বুঝবেন না। কথা ঠিকই ভাই, আমরা কি আর বুঝলে এই জায়গায় বসে থাকি? আমরাই তো আগে ঢুকতাম সংসদ ভবনে। কথা কন।
আমরা খালি ফাও ফাও পেঁচাল পারি, আমাদের ওদের কিচ্ছু হবে না। তা হোক, বলে যায় নাকি কন? রাগ করতেছেন আপনারা? হুজুরদেরকে দিয়ে মানুষ মিলাদ পড়াবে, মা বাপ মরে গেলে খতম করে নেবে, দোয়া করে নেবে, জানাজা করে নেবে, ইমামতি করে নেবে, ঈদের নামাজ, জুমার নামাজ সব পড়া নেবে, কিন্তু সমাজের ইমামতি করবে দিবি না। না হুজুর, এটা আপনারা পারবেন না, ওটা আমরা আছি। কথা কন নাকি আপনারা? ওই জায়গাত দিবেন না কি বড় ভাই? কথা ঠিক আছে না? ওই জায়গাত দেওয়া লাগে বাজান। ইমামের হাতে মসজিদ থাকার কারণে যেরকম 1 টাকা এদিক সেদিক হয় না, কোন ইমাম মসজিদের টাকা মেরে খায়? খাইলে 2-4 টাকা সুদখোর ঘুষখোর সভাপতি খায়, কোন হুজুর খায় না। কথা কন? আলেমেরা হলো আমানতদার, তারা আমানতের খেয়ানত করে না। যদি আপনারা কখনো মনে করেন, তাহলে ওই ভালো মানুষদেরকে একটু পাঠায় দেখেন যে আসলে ওই মানুষগুলো কি করে। কথা কন ঠিক কিনা? এ জাতির দুর্যোগপূর্ণ অবস্থায় যখন বান বন্যা আসে, সবার আগে আলেমেরা যায়। কথা বলে না কেন? আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ সবার আগে হাজির, আমিরে জামাত সবার আগে হাজির, আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ, বড় বড় ওলামা ইকরাম সবার আগে হাজির। কথা বলে ঠিক কিনা? আমরা নিজেরাও গেছি, এই যে সিলেটের ফেনীতে আমরা গেছি। কথা বলেন না কেন? এই জন্য এই জাতির যত দুর্যোগপূর্ণ পরিস্থিতি, ওলামা ইকরাম সবার আগে। এই জাতিকে পরিত্রাণ দেওয়ার জন্য, এই জাতিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সব সময় ওলামা ইকরাম ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আমরা হলাম আপনাদের কল্যাণকামী। কথা বলে ঠিক কিনা? আমরা আপনাদের ভালো চাই, আপনাদের সুন্দর একটা পরিবেশ দিতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। সবাইকে মিলেমিশে বসবাস করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট নিচ্ছেন, কষ্ট নেবেন না বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। পয়গম্বর ডেকে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেতে হবে। এইবার পয়গম্বর দোয়া করেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। পয়গম্বর মুসা নবী দোয়া করেন, আল্লাহ হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আল্লাহ আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করেন। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। পয়গম্বর মুসা নবীর ভাইকেও, হারুনকে আল্লাহ পাক নবী বানায় দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। ফিরাউনের সামনে যা পয়গম্বর বলতেছেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এ ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে শেষের দিকে এসে গেছে, এরপরে আমার ভাই আছে, উনি খালি একটু সালাম বিনিময় করবে, কয়েক মিনিট কথা বলবে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার শুনে যান বাজান। আল্লাহর পয়গম্বর বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের প্রতিপালকের পাঠানো একজন রসুল। আল্লাহর ব্যাপারে আমি সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন বলে, কলা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, স্পষ্ট কোনো দলিল প্রমাণ যদি থাকে, সেটা আমার সামনে হাজির করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী বিশ্বাস করবো কিভাবে? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? 2টা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা উজ্জ্বল হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রীরা বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর ওরা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল বাজান গো আমার। এইবার ফিরাউন তার এমপি মন্ত্রীদেরকে ডেকে বলে, তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এইবার এমপি মন্ত্রীরা ডেকে বলে, শোনেন,
ওই মুসা এবং মুসার ভাইকে আপনি আজকে যেতে দেন, ও যেহেতু জাদু দেখাছে, জাদুর খেলা, জাদু দিয়ে মোকাবেলা করা হবে। ওই ছেলেটাকে বলেন তোমার সাথে আমরা পরে বুঝে নেব। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদেরকে পুরস্কার হিসেবে দেব, তোমরা সবাই আমার নিকটতম হয়ে যাইবা, এই দরবারে তোমরা বসবাস করবা, আজ থেকে তোমরা আমার কাছের লোক। এই ঘোষণা পাওয়ার পরে ডেকে বলে ঠিক আছে আপনি থাকেন। এইবার বাজান গো আমার সেমিফাইনাল খেলা দেখার জন্য সবাই রেডি হয়ে আছে। একদিকে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, অন্যদিকে সমস্ত জাদুঘরেরা। এইবার জাদুঘরের প্রস্তাব দেয়, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাসের সাথে আল্লাহু আকবার বলেন। এইবার তারা কি করলো, জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। এইবার জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ, আর কোনো মন্ত্র ওরা জানে না, শেষ। এইবার মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, পয়গাম্বার এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলে, আমি পয়গাম্বারকে ওহির মাধ্যমে জানায় দিলাম শুধু হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গাম্বার হাতের লাঠিটা ছেড়ে দাও মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে, ফিরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার সেনে, হুজুর সেনে, স্বর্ণকারকে সেনে, দালাল সেনে, নেতা সেনে। কথা কোন না আপনারা? যাই যে কাজের কাজই দেখেই বোঝে আমিও যা তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইছে এটা জাদুর বান হতে পারে না, জাদুর তন্ত্র মন্ত্র হতে পারে না, এটা জাদুর দাদু। মুসা যে আল্লাহর কথা বলে সে আল্লাহর কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। এইবার তারা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকরে ডেকে বলে, আমরাও ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। আমার ভাইয়েরা, সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দিয়া বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। নতুন মুসলমানেরা ডেকে বলে, শোনো, তোমার মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। মরা যেহেতু লাগবে তো তোর জালেমের চামচেমি করে মরবো কেন? নবী মুসার দলে নাম লেখায় মরবো। আল্লাহু আকবার কর। তো মরা যেহেতু লাগবে, খাঁটি ইমানদার হয়ে মরা লাগবে। কথা কন না কেন? মুসলমান কোনোদিন বামপন্থী দল করতে পারে? মুসলমান হবে ডানপন্থী। কথা বলেন ঠিক কি না? বাজান এইবার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরাউনের রাগ আরো বেড়ে গেল। তিন দিক দিয়ে বিশাল বাহিনী নিয়ে এইবার ফাইনাল খেলা। মুসা নবীকে আক্রমণ করেছেন হত্যা করার জন্য। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে। এইবার এপারে শত্রু, ওই পারে কি দরিয়ার পানি। কথা গন্ডাকায় উম্মতরা ডেকে বলে, পয়গাম্বার হয় জালেমদের শত্রুদের হাতে মরতে হবে, আর না হয় নদীর পানিতে ডুবে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ তখন ডেকে বলে, পয়গাম্বার মুসা নবী ওই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে একটু আঘাত করো। পয়গাম্বার মৃদু আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিকে বলে, নবী মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে যাও নিরাপদে, কোনো সমস্যা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার পয়গাম্বার তার উম্মতদেরকে নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে গেলেন। ফিরাউন তার সেনাবাহিনী সেলাসামুন্ডে নিয়ে এসে দেখে সমুদ্রকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাপদাদা 14 গোষ্ঠী বানায় গেছে। তখন বলতেছে, এই
রাস্তা দিয়ে ওরা দরিয়া পার হয়ে গেছে, সবাই ওঠো, এক বাক্যে সবাইকে নিয়ে বাজান গো আমার। এইবার দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরিয়া শেষ। বেঁচে আছে বড়রা। বড়টা মানে কে? কথা কন না কে? এইবার বড়টা মরার আগে কি অভিনয় করে দেখেন, আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে, তুমি সারা কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরাউন কি হয়েছে? মুসলমান। হ্যাঁ, আল্লাহর কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 90 কি বলতেছে? ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। আল্লাহ কি কবুল করছে? আল্লাহ কি জবাব দিছে পরের আয়াতে দেখেন। আমার আল্লাহ তখন বলতেছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য শরীফার গল্প দিয়া সমকামিতাকে প্রমোট করতে চায়। এ জাতির তরুণ তরুণীদের চরিত্র ধ্বংস করতে চায়। কথা কন। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। তোমার স্ত্রী আমি রবকে রব বলে স্বীকার করার কারণে তাকে তুমি বিদায় করে দিয়েছো। তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। তোমার তৈরি করা মূর্তি ঘরে ঘরে ঢুকে দিয়েছো। 4,500 কোটি টাকা খরচ করে বাপের ভাস্কর্য বানাইছিল। যেই দেশে গরিব মানুষ খাইতে পারে না, যেই দেশে একজন নারী তার সতীত্ব বিক্রি করে পেটের খাবার জোগাড় করে, যেই দেশে রেল স্টেশনে হাজার হাজার মানুষ শীতে কাতরায়, সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকা কারো বাপের না, জনগণের। ভাস্কর্য বানায় কি করছেন? বিজয়ের পরে ওই ভাস্কর্যের মাথায় মানুষ পেশাব করে দিয়েছে। এতে আপনার বাবার সম্মান কমেছে না বেড়েছে? ওই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন, এতিম অসহায়কে দিতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। আর আপনারা কি যে বোঝেন, কি যে বোঝেন, কথা কয় না ভাই। মানুষের নাম সহ্য হয় না। জি আন্তর্জাতিক বিমানবন্দর কেটে ফেলে দিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কি লাভ দেশের টাকা ক্ষতি কইরা? কথা কয় না ভাই। নামটাও সহ্য হয় না। রাগ করতেছেন? এগুলো রাজনীতি না, এগুলো সমাজের বাস্তবতা। মাঝে মাঝে নাড়া দিয়ে বুঝানো লাগবে, তাছাড়া আপনারা ভুলে যাবেন। ভুলে গেলেই বিপদ। আপনাদেরকে আমরা ভুলতে দেব না। এই জন্য প্রত্যেকটা মাহফিলে মাঝে মাঝে নাড়া দিয়ে বুঝানো লাগবে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে, ফেরাউন রে, এ ফেরাউন শুনে নে, শুনে নে, মৃত্যুর আগে শুনে নে, আমি আল্লাহ তোর ঈমান কবুল করি নাই। মরার আগে শুনে নে রে ফেরাউন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব। কথা কন না কেন? আমার ভাইয়েরা, সেই বিশাল দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া যে আল্লাহ ফিরাউনকে বিদায় করেছিল, আজও মিশরের জাদুঘরে সেই ফিরাউনের সুটকিটা আছে না নাই? এটা তো ফিরাউন না, ফিরাউনের সুটকি। কথা কয় না ভাই? এত বছর ধরে আছে, কি হয়ে গেছে? সুটকি হয়ে গেছে। এবার মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল মারে, কয় এই সেই ফিরাউন, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা মারে। চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে টুকটুকি বাজায়। তো কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, মনে রাখবেন যে আল্লাহ ফিরাউনকে পানি খাওয়ায় চুবাইয়া বিদায় করেছেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়া বিদায় করেছেন।
করেছেন, আবু জেহেলকে 11 বছর 13 বছরে বালকদের বিদায় করেছেন। মনে রাখবেন, আজও যারা মুসলমানের রক্ত দিয়ে খেলা করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই, দ্বীনের বিজয় আনার জন্য, ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবি সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামাবেন না, হাত নামাবেন না। সত্যি জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা আলেমদেরকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আগেই বলেছি, আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার ব্যস্ততার কারণে এবং তার শাশুড়ি মারা গেছে, চাচি শাশুড়ি মারা গেছেন, জানাজায় অংশগ্রহণ করার কারণে আমার ভাই আসতে একটু বিলম্ব হয়েছে। উনি এসেছেন সংক্ষিপ্ত পরিবেশে সালাম দিয়া উনি আপনাদের এলাকার মানুষ, উনি মোনাজাত করবেন ইনশাল্লাহ। আমি আপাতত বিদায় নিচ্ছি। আমি বলতে চাই, অন্তত 15 মিনিট 20 মিনিটের জন্য হলে দয়া করে বসবেন, একজন ওরা ভাষা করবেন না, দয়া করে বসেন, সবাই দয়া করে বসেন। আমার আলোচনা এখানে ইতি, মনে থাকবে আপনাদের স্মৃতি। দিল থেকে দোয়া করব তাহাজ্জুদ পরে আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকে ইমানের মৃত্যু নসিব করান। জোরে বলেন আমিন।